জামাত বলি আর কোন সংগঠন এই বাংলার মাটিতে নেই। আমাদের ছাত্রলীগ যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দিবে। বিজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আপনারা সবাই জানেন জামাত বলি আর কোন সংগঠন এই বাংলার মাটিতে নেই, আগামীতেও থাকবে না। জামাতকে ফেনীর মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, শেষ পর্যন্ত সরকার প্রত্যাখ্যান করেছে, আদালত প্রত্যাখ্যান করেছে। সুতরাং জামাতের এই বাংলাদেশের মাটিতে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই। তারপরেও তারা গুপ্ত হামলা করবে, বিভিন্নভাবে মানুষের অশান্তি কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য আমি ফেনীবাসী সহ সবাইকে আমি সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। জামাত যদি কোনো কারণে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গাড়িতে অগ্নিসংযোগ করার চেষ্টা করে, আপনারা মাথা রাখবেন। আমি সেই সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বলতে চাই, আপনাদেরও ফেনীতে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটা মাথায় রেখেই আপনারা কাজ করবেন। 2013 সালে আপনারা করেছেন, জ্বালাপোড়া করেছেন, ফেনীর সাধারণ মানুষ জবাব দিয়েছে। সুতরাং 2024 সালে যদি সেটা করতে যান, ফেনীর মানুষ কঠিন জবাব দিবে, সেটা মাথায় রেখেই আপনারা কাজ করবেন। আমার বিএনপি বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছেন। এই রামপুরের ছোট্ট একটি জায়গা থেকে হঠাৎ করে বেড়ে হাই রোড এবং ইসলামপুর রোডে, তাকিয়া রোডে আপনারা গাড়ি ভাঙচুর করেন। আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, এই ধরনের ঘটনা যদি করেন, আমাদের ছাত্রলীগ যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দিবে। আমি জনক্ষতি চাই না, কেউ ক্ষতিগ্রস্ত, ফেনীর একটি লোক ক্ষতিগ্রস্ত আমি চাই না। যদি সাধারণ মানুষের অশান্তির কারণ হন, আমাদের যুবলীগ ছাত্রলীগ রামপুর গিয়ে সেটার মোকাবেলা করবে, সেটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আমরা